আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকের ব্লগটা আমি অনেক সকাল থেকে শুরু করছি। তো আমরা অনেক সকালে চলে আসছিলাম এই সমুদ্রের এখানে ঘোরার জন্য। এই স্কুল বন্ধ হওয়ার পরে বেশিরভাগ এইখানে আসা হয়। আর কোথাও তো আর যেতে পারে না ওরা ফয়সালের জন্য। তো আজকে আহ, এখানে আসছে, ফয়সালকে নিয়ে আসে নাই, কারণ ফয়সালকে ওর বাবার কাছে রাইখে আসছে। ওর বাবা ঘুমাইতেছে, তো এখানে ফয়সালকে রাইখে আসছে। তো আমি নাস্তা টাস্তা করে রুমে বসেছিলাম, হুট করে ওরা বলতেছে যে ইয়া সমুদ্রের পাড়ে যাবে। তো আমি পরে তাড়াতাড়ি করে আবায়া পরে চলে আসলাম। তো এখানে আমার ম্যাডাম কিছুক্ষণ হাঁটবে, মানে এই মাথা থেকে ওই মাথা হেঁটে যাবে আসবে, এই পর্যন্তই, তারপরে বাসায় চলে আসবে। তো হাঁটাহাঁটি করতেছিল ওরা, আর আমি এদিকে এই করতেছিলাম। তো আজকের ওয়েদারটা ভালোই ছিল, আস্তে আস্তে রোদ উঠতেছে, এখন পর্যন্ত রোদ ভালো মতো উঠে নাই। তো আমরা যখন বাসা থেকে বের হয়েছি তখন মেঘলা মেঘলা ভাব ছিল, ভাবছিলাম যে রোদ উঠবে না, পরে আসার পরে এখানে দেখি যে রোদ মোটামুটি ভালোই উঠছে। তো গরমও লাগতেছিল হালকা। তো ম্যাডাম ওই যে হাঁটতেছিল সামনে, এখন এখানে ম্যাডাম আসে হাঁটার জন্যই, আর আমি এদিকে পেছনে পেছনে হাঁটতেছিলাম। আর এই যে ঝিনুক দেখেন না, আমি একটু ঝিনুক কুড়াইতেছিলাম। তো এখানে আরো আগে অনেক সুন্দর সুন্দর ঝিনুক থাকতো, এখন আর ওরকম পাওয়া যায় না। তো আমি যখন নতুন নতুন আসছিলাম তখন এই সমুদ্রের পাড়ে অনেক সুন্দর সুন্দর ঝিনুক পাইতাম। তো মাঝে মাঝে আমি নিয়ে নিয়ে বাসায় নিয়ে আসতাম, এখন ওগুলা পাওয়া যায় না, হারিয়ে গেছে সব। তারপরে আমি এই যে দেখেন সমুদ্রের পাড়ে এই যে ভিজা জায়গাটায় হাঁটতে অনেক ভালো, একটা জায়গাতে ঘুরতে আমার একদমই ভালো লাগে না। কোথাও বাসার থেকে বের হইলেই শুধু সমুদ্রের পাড় সমুদ্রের পাড়, এই জায়গাটা ছাড়া ওরা আর কোনো জায়গায় চিনে না। তো ওমান মানেই তো বড় বড় বিশাল বিশাল সাগর, আমার আশেপাশে বাসার আশেপাশে বিশাল বিশাল সাগর। তো এখানে আমি যে এলাকাতে থাকি ঘোরার মতো আছে, বা ছোটখাটো পার্ক আছে, তো ওখানে ওরা যায় না। ওরা বেশি মানুষ পছন্দ করে না, যেই সব জায়গায় মানুষজন বেশি সেখানে ওরা যায় না। তো এইসব জায়গায় দেখা যাচ্ছে এই সমুদ্রের পাড়ে সকাল টাইমে মানুষজন থাকে না, বিকেলে আবার মানুষজন থাকে, এই জন্য ওরা সকালে আসে বিকেলে আসে না। মানে ওরা এক ঘাওড়া টাইপের, মানুষজন পছন্দ করে না, নিজের আত্মীয় স্বজনের বাসাতেও যায় না, ওই ঈদে বছরে একবার দেখা করে এতটুকুই। আর কোনো দিনও ওর আত্মীয় স্বজন ওদেরকে দেখেও না যে ওরা কত বড় হয়েছে। তো এরকম আর কি। তো এই যে সমুদ্রের পাড়ে পাখিগুলো ঘুরতেছে, আর আমরা এই যে এই মার্কেটটাতে গিয়েছিলাম, রয়্যাল শপিং সেন্টার, এটা নতুন একটা মার্কেট হয়েছে। তো এখানে আমরা গিয়েছিলাম, কিন্তু মার্কেটটা উদ্বোধন হয় নাই। বলল যে এইবারে উদ্বোধন হবে, বৃহস্পতিবার উদ্বোধন হবে, তো এই জন্য আমাদের ঢুকতে দেয় নাই, আমরা সামনে থেকে চলে আসছি। তারপরে নামছি আলফোজ সুপার মার্কেটে, এখান থেকে ওরা অনেক কিছু কিনবে। তো ওরা কিনতেছিল, তো আমি দোতলায় আসছি, আমি ভাবলাম যে দোতলায় একটু কাপড় চোপড়ের কালেকশনগুলো দেখি, যে নতুন কিছু কাপড় চোপড়ের কালেকশন উঠাইছে কিনা। তো দেখি যে নতুন নতুন তেমন কিছুই উঠায় নাই, আগে যেগুলো দেখে গিয়েছিলাম সেগুলাই আছে, তবে আমার এগুলা ভালো লাগে না। তো এখানে জুতা, তারপরে জামা কাপড় অনেক কিছু ছিল, আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম, কিন্তু এগুলা আমার কাছে ভালো লাগে নাই। থ্রি পিসও ছিল, থ্রি পিসগুলা মানে কোয়ালিটি ভালো না। এগুলা দেখা যাচ্ছে একবার ধুইলেই এগুলা ই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো দামও এক একটা 4 রিয়াল 4 রিয়াল 5 রিয়াল করে দাম, মানে দামের ট্যাগ লাগায় রাখছে। তো আমি দেখতেছিলাম আবার এই যে শার্টগুলো আমার ভালো লাগে না, কলার সিস্টেম। তো তো এই জামাটা আমি একটু দেখলাম, কিন্তু পরে আর নেই নাই, বেশি কেমন জানি লাগতেছিল, ভাল লাগে নাই তেমন একটা, এই জন্য আর নেই নেই। তো এইখানে সব হলো আবায়া, বরকা, এগুলা ঝুলাই রাখছে, রেডিমেড বরকা। এগুলার দামও সেই 15-16 রিয়াল করে ট্যাগ লাগায় রাখছে। তো এগুলা কে নিবে, কে পরবে, সাইজ মতো হবে না, এই জন্য আমি দেখলাম জাস্ট। তারপরে এখানে আমার যেই সব জামা পছন্দ হয় সেগুলা ইয়া ছোট হয়, আমার সাইজে হয় না। তো এই জন্য আমি অনেক টাইম ঘুরতে ঘুরতে পরে এখান থেকে আমি একটা জামা নিছি লাস্টে। আজকে আমার কুফা লাগছে, বুঝছেন, একটা ভিডিও এডিটিং করতে গিয়ে আমি 4বার করে মানে সরে গেছি, কারণ একটু পর পর ডাকতেছে, চলে যেতে হচ্ছে, পরে শেষ আবার করতেছি। তো এইখানে সব মেয়েদের উপরে, মেয়েদের জিনিসপত্র এক পাশে ছিল আর ওই পাশে ছিল ছেলেদের। তা আমি যেহেতু মেয়ে মানুষ, আমি তো মেয়েদের জিনিসপত্রই দেখবো, ছেলেদেরটা দেখে কি করব। তো এখানে আমি মানে সোয়েটার সিস্টেমের যে ইয়াগুলো আছে না, জ্যাকেটগুলা পাতলা টাইপের উলের কাপড়ের, ওগুলো দেখতেছিলাম আছে কিনা, তো ওগুলো নাই।
খুঁজে আর পেলাম না। পরে আমি হচ্ছে এপাশ ওপাশ সব দিকে মানে একটু রাউন্ড করলাম যে দেখি পাওয়া যায় কিনা। আর এখানে একটা স্কার্ট নিতে চেয়েছিলাম, জিন্সের স্কার্টগুলো। তো এখানে প্রাইস লিখে রাখছে দেখি ৫ রিয়াল, ৪ রিয়াল করে। তো এজন্য আর নিলাম না। এত টাকা দিয়ে এসব নিয়ে পরে ধুইলে তেনা, তেনা হয়ে যায়। কোনো কোয়ালিটি ভালো না, কাপড় ভালো না, কিছু ভালো না। তো আমি আর যে কয়েকদিন আছি, আমি আর কাপড়-চোপড় এখান থেকে কিনবো না। আমি যা আছি তাই পরে শেষ করে ফালাই দিয়া যাব। তো এজন্য আর ইয়ে করি নাই। আর যখন এই ভিডিওটা করা ছিল তখন তো আমার এই যে একটা বর্তমানে যে কথা হচ্ছে আমাকে নিয়ে, তো এই কথাগুলো তখন হয়নি। আমার মন মেজাজ তখন অনেক ভালো ছিল। আর যখন এই কথাগুলো হচ্ছে তখন আমি এই ভিডিওটা এডিটিং করতেছি। কারণ মন মেজাজ ভালো নেই, তো এজন্য আমি ভিডিও এডিটিং করছি না। আমার ভালো লাগতেছিল না এজন্য। তো এখানে কিছু শার্ট ছিল। তো শার্টগুলো আমার হচ্ছে দেখলাম বেশ একটা ভালো লাগে নাই। কাপড় এগুলা ভালো না। ধুইলে তেনা, তেনা হয়ে যাবে। এত টাকা দিয়ে কিনবো, কিনে এইখানে মনে করেন যে জর্জেটের জামাকাপড় নিলে এগুলা ভালো। কারণ জামাকাপড় তো বেশি ধোয়া হয়। জর্জেট টাইপের কাপড়-চোপড় নিলে ওগুলা ধুইলেও আর নষ্ট হবে না। আর ওরা এমনি সুতি কাপড়-চোপড় নিলে বেশি ধোয়া হয় না, কাপড়ের কালার ডিসকালার হয়ে যায়, আবার নষ্ট হয়ে যায়। তো আমি ওই জামাটা আবার দেখতেছিলাম, করতেছিলাম। পরে হচ্ছে আর নিলাম না। ঘুরে, ঘুরে এই পাশ ওপাশ ঘুরতেছিলাম। আর এই যে পেছনের দিকে অনেক ছিল, টপস ছিল। তো যেগুলো পছন্দ হয় ওগুলো আবার দেখা যাচ্ছে আমার সাইজে হবে না। ছোট, এজন্য আমি আর হচ্ছে দেখে, দেখে রেখে দিলাম, নিলাম না। তারপরে এই যে শার্ট ছিল, কিন্তু শার্টের আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার সকাল, সকাল আজকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে সকাল ৫টা। তো আমি ৪টার সময় ঘুম থেকে উঠছি, নাস্তা বানাবো। তো ওই যে চুলায় চা বসাই দিছি, নাস্তা বানাবো। আর ওই দেখেন বাইরে এখন অন্ধকার, দেখছেন বাইরে লাইট জ্বলতেছে, এখন অন্ধকার বাইরে। তো এখন নাস্তা না বানাইলে দেখা যাচ্ছে যে বানানো হবে না, ওরা আবার 6:30 বাজে নাস্তা করবে। তো আমি ৪টার সময় ঘুম থেকে উঠে ময়দা মাখায় রেখে গেছিলাম। এসে দেখি ময়দা ফুলে গেছে, এখন চা বসাই দিয়েছি। চা হইলেই মেন্দাজি বানাবো। অনেক দিন পরে মেন্দাজি বানাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। শীতের সকাল এমনই হয়, 6:30টার সময় অন্ধকার অন্ধকার থাকে। তো দেখেন 5টা বাজে, তারপরও বাহিরে অনেক অন্ধকার। আর আমি তো 4টার সময় উঠছি, তো আরও বেশি অন্ধকার ছিল তখন। এখন আস্তে আস্তে বেলা উঠবে আর কি, 6:30টার দিকে একটু সূর্য উঠে। তো এখানে আমি ফ্লাক্সটা ধুয়ে হচ্ছে রাখছি, চা বানাচ্ছি আমি, ফ্লাক্সে পরে ঢালবো। তো আজকে হচ্ছে ভাবছিলাম যে ডেইলি একটা ব্লগ শেয়ার করব, এই জন্য আমি খুব সকাল থেকে ব্লগটা শুরু করছি। পরে আর ডেইলি ব্লগটা শেয়ার করা হয় নাই। দুপুরবেলা হচ্ছে রান্না বান্না এগুলো শেয়ার করতে পারি নাই, কারণ বাইরে গিয়েছিলাম। তো এই জন্য আর রান্না বান্না শেয়ার করতে পারি নাই। এখানে এই যে আমি আটাগুলা করে রাখছি, মথে রাখছি। তো হাত দিয়ে দেখতেছিলাম যে এটা হয়েছে কিনা, আহ, ফুলে গেছে। তো এখন আমি এটাকে মেন্দাজি বানাই নিব। মেন্দাজি বানিয়ে তারপরে আমি এক একসাথে সবগুলা বানাইয়া তারপরে তেলের মধ্যে ভাজবো। অনেক দিন পর আজকে মেন্দাজি বানাচ্ছি, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মেন্দাজিগুলো। আর এইখানে আমি হচ্ছে বেকিং পাউডার, ইস্ট, দুধের গুঁড়া, চিনি, লবণ, এগুলো দিয়ে হচ্ছে আমি আটাটা মথে রেখেছিলাম। তারপরে 40 মিনিট পরে আমি আবার রান্নাঘরে আসছি। তো এখানে চার পাতি কালার হয়ে গেছে, এখন দুধ ঢেলে দিচ্ছি। 2 কৌটা দুধ দিব, কারণ যেহেতু 1 ফ্লাক্স বানাবো। দুধ কম হলে আবার পাতলা হয় চা, পানি পানি লাগে, ওইটা আবার আমার ম্যাডামে পছন্দ করে না, এর জন্য দুধ বেশি হচ্ছে দিতে বলছে। তো আমি সামান্য পরিমাণে একটু এলাচের গুঁড়া দিচ্ছি, কারণ ম্যাডাম দিতে বলছে অল্প পরিমাণ। তো সমস্যা হচ্ছে কি, ম্যাডামের যে মেয়েরা আছে ওরা আবার এই এলাচের গুঁড়াটা পছন্দ করে না। তো ম্যাডাম আবার ওইটা পছন্দ করে, জন্য সামান্য পরিমাণে দিতে বলছে। পরে আমি দিলাম অল্প একটু। পরে যাই হোক, পোলাপানে আর এই চা খায় নাই, আমি, ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ডই খাইছি। তো এখানে যে চা আমার প্রায় হয়ে গেছে, দেখেন চার কালারটা অনেক বেশি সুন্দর হয়ে গেছে। এখন আমি চা নামাই ফেলবো, তারপরে মেন্দাজিগুলাও আমি ভাজা শুরু করব।
চার মধ্যে যদি দুধ বেশি না হয় আমার কাছেও কেমন জানি পানি পানি লাগে, ভালো লাগে না, খাইতেও ভালো লাগে না। আর আমি কিন্তু চিনির পরিমাণ একদমই কম দিছি, কারণ বেশি চিনি আমার ম্যাডামে দিতে না বলছে, বলছে যে চিনি একদমই কম। তো 1 ফ্লাক্স চায়ে আমি 1.5 চামচ চিনি দিছি। তো এখানে আমার চা হয়ে গেছে, এখন আমি ফ্লাক্সে চা ঢেলে নিচ্ছি। চায়ের কালারটা দেখেন, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আর চাটা চিনি কম হইলেও খাইতে মজা হয়েছে। চায়ের মধ্যে চিনি কমই ভালো, অতিরিক্ত চিনি খাওয়া ভালো না। অতিরিক্ত চিনি খেলে হচ্ছে নিজেরই ক্ষতি, এজন্য কম চিনি খাওয়াই ভালো। তো আমি হচ্ছে কম চিনি দিয়ে বানাইছি। আর এখন আমার ম্যাডাম প্রেগনেন্ট হওয়ার পর থেকে উনি চিনিযুক্ত কোনো কিছু বেশি খায় না, যাতে করে বাচ্চার ক্ষতি না হয় এজন্য। তো এই যে আমার চা বানানো হয়ে গেছে, আর এখানে আমি কাপ সবকিছু রেডি রাখছি। তারপরে এই যে দেখেন মেন্দাজি বানাইছি, আর তেলও গরম হয়ে গেছে। এক এক করে এই যে মেন্দাজিগুলো আমি দিয়ে দিচ্ছি। তো দেওয়ার সাথে সাথে দেখেন কত সুন্দর ফুলে যাচ্ছে, মাশাআল্লাহ। তো আপনার যখন আটাটা মথবেন না, ওই সময় যদি আটা মথার মধ্যে যদি পারফেক্ট ভাবে সবকিছু হয়, তাহলে মেন্দাজি বানানো অনেক সুন্দর হবে। তো দেখেন আমি দেওয়ার সাথে সাথে কত সুন্দর একদম ফুলে যাচ্ছে। তো এভাবেই হচ্ছে আমি সবসময় বানাই। আগে আমি মেন্দাজি বানাইতে পারতাম না, পরে এখন বানাইতে বানাতে এখন আমি অভ্যস্ত হয়ে গেছি, এখন সুন্দরভাবে ফুলে যায়। তো আর একটা কাজ যদি আমি করি, যদি সুন্দর মতো কাজটা আমি কমপ্লিট না করতে পারি, তাহলে কিন্তু নিজের কাছেও খুবই খারাপ লাগে। তো আগে যখন বানাতে পারতাম না, তখন আমার ম্যাডামে যদি মেন্দাজি বানাই দিতে বলতো, তখন আমার অনেক হচ্ছে রাগ হইতো, কেন আমার বানানো ভালো হয় না, এজন্য পারফেক্ট ভাবে হয় না। তো মাশাআল্লাহ আমার এই যে সবগুলা মেন্দাজি বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে ওই করে রাখবো, কি বলে, হটপটের মধ্যে রাখবো, যাতে করে গরমই থাকে। আর কতটা ফ্লাফি হয়েছে দেখেন, একদম ফুলে হয়ে গেছে, ভিতরে একদম খোলা আর উপরে ফুলে গেছে এরকম বলের মতো। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। তো এটা যখন বানাবেন চিনিটা একটু কম দিবেন, অতিরিক্ত চিনি আবার ভালো লাগে না, চিনি কম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে খাইতে ভালো লাগবে। আহ, তো এই যে আমার মেন্দাজি বানানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে বাহিরে যে কাপড় চোপড়গুলো আমি ধুবো। কাপড় চোপড় বলতে আমি ম্যাডামের মেয়েদের রুমে যে কমফোর্ট সেটগুলা বিছানার ওগুলো উঠাইছিলাম আর 2-3 দিন আগে। পরে আমার প্রতিদিনই কাপড় চোপড় ধুইতে হয়, এগুলা ধোয়ার আমি সময় পাই না। কারণ সময় পেলেও দেখা যাচ্ছে কাপড় চোপড়ের তারগুলা সব ভরা থাকে, এগুলা ধুয়ে রোদে দিব কোথায়, তার খালি থাকে না, এজন্য আর ধোয়া হয় না। তো আজকে ভাবলাম যে ফজরের টাইমে আমি এগুলা ধুয়ে ফেলি, আর হচ্ছে বিকালবেলা কাপড় চোপড় ধুবো। আজকে সকালের কাপড় চোপড় ধুবো না, এই জন্য সকালে এগুলো ধুয়ে নিতেছি। মানে আমার দিনে এমনও দিন আছে 2বার করে কাপড় চোপড় ধুইতে হয়। বুঝেন তাহলে আমার কত কাপড় চোপড় ধুইতে হয়। তো এই যে এখন বাজে হচ্ছে 5:45। দেখেন বাহিরে এখন অন্ধকার। তো আমি এখন এই যে দিয়ে দিলাম মেশিনে, ওরা ঘুম থেকে ওরা উঠে ডাকতে ডাকতে এগুলো ধোয়া হয়ে যাবে আমার। তো এগুলা পানি দিয়ে ভিজালে না ল্যাপের মতো না, আরো ভারী হয়ে যায়, ধুইতে অনেক কষ্ট হয়। তো কি করব, এরা বাইরে ধয় না, আমাকে দিয়েই করায়। তো কি করব আর, এখন কপালে আছে কষ্ট, কষ্টই করি, আর কি করব। তো ল্যাপ যখন একটা এটা এগুলা কিন্তু ল্যাপের মতোই কমফোর্ট সেট, তাই না, এগুলো ভিতরে তুলা। তো এগুলা যদি পানি দিয়ে ধয় তাহলে কিন্তু ওজন হয়ে যায় অনেক। তো এটা ওজন এই মেশিন থেকে ওই পাশেরটা নিতে অনেক হচ্ছে পরিশ্রম হয়ে যায়। তারপরে হচ্ছে একটা একটা করে ওগুলা ধুইতে হয়। তো আমি ওইখানে প্রথমে একটা দিছি, আর এখানে আরো 3টা আছে। তো এই 3টা নিয়ে যাচ্ছি, আমি এই রুমে রাখছিলাম, এই 3টা এখন নিয়ে যাচ্ছি। তো টোটালি 4টা আমি ধুবো, কারণ ম্যাডামের মেয়েদের রুমে 3টা আর আমার রুমেরটা আমি উঠাইছিলাম। তো এই টোটালি 4টা। তো 4টা এখন হচ্ছে এই করব, ধুয়ে ফেলবো। কাপড় চোপড় ধুইতে গিয়া সূর্য উঠে যাচ্ছে, দেখেন, 1টা 2টা 3টা। এটা হচ্ছে ম্যাডামের বরকা, এই যে 4টা। এই 4টা বিছানা কমফোর্ট সেট, এগুলা কমফোর্ট সেট ভিতরে তুলা দেওয়া। এই 4টা ধুইলাম। এখন এখন যদি না ধুইতাম তাহলে মনে করেন যে আমার এই আবার একটু পরে আবার আমার এগুলো ধুইতে হইতো। তো আমার কাজ আমি আমার দায়িত্ব মতো করে গুছায় রাখি, ঠিক আছে।
সূর্য উঠে গেছে, ধুইতে ধুইতে দেখলেনই তো অন্ধকার থেকে ধোয়া শুরু করছে, এখন সূর্য উঠে গেছে। আর এই যে কাপড় চোপড় এগুলো হচ্ছে গতকালকে ধুইছি, গতকালকে ধুইয়া বিকেল রাতের বেলা এগুলো গুছাই এখানে রাখছি, কারণ ওদের ভিতরে রুম আটকানো ছিল, এর জন্য আমি ভিতরে রাখতে পারি না, আলমারিতে ঝুড়িতে এভাবে রাখছি। দরজা খুললে পরে আলমারিতে নিয়ে গুছাবো। প্রত্যেক দিন, এখন তো স্কুল নাই, তারপর প্রত্যেক দিন আমার ওদের কাপড় চোপড় ধুইতে হয়, বুঝেন। মানে আমার কফিলে আর হচ্ছে আমার ম্যাডামের মেয়েরা একটা জামা পরব, মানে কফিলের কথা বলি, একটা পাঞ্জাবি পরব, পইরা বাহিরে যাইব, গিয়া কতক্ষণ ঘুইরা আবার আইব, আইসা ওইটা পাল্টে আবার আরেকটা পইরা যাব, আরেকটা পইরা আবার মনে করেন আবার ঘুইরা ঘুইরা বাসায় আইব, ঘুইরা ঘুইরা বাসায় এসে আবার গোসল টোসল করব, কইরা আবার আরেকটা পইরা যাব। তো দিনের মধ্যে 3-4টা করে যদি হ্যাঁ পাঞ্জাবি পাল্টায়, তাহলে আমার এগুলা কি ময়লা হয় বলেন? ওরা তো কোনো কাজকর্ম করে না, খালি গাড়িতেই বসে থাকে, নইলে কারো বাসায় যায়, এই কোনো কাজকর্ম কিছু করে না, ওইগুলো কি ময়লা হয় বলেন তো? তো এগুলো আমার মানে প্রতিদিন কাপড় চোপড় ধুইতে হয়, স্কুল থাকলেও স্কুল না থাকলেও, ওর আয়রনও করতে হয়। অনেক কাপড়াই বলেন যে আপনি এতদিন ধরে থাকেন, আপনার স্যালারি অনেক কম। আসলে আমার স্যালারি কম, কিন্তু তবু আমি কিছু বলি না। যাই হোক, ধৈর্য হচ্ছে সবচেয়ে বড় গুণ মানুষের, ধৈর্য ধারণকারীকে আল্লাহ পছন্দ করে। ধৈর্য ধরে আছি, হয়তো বা আল্লাহ একদিন আমাকে, আল্লাহ আমার পাশে আছে, ভালো রাখবে সব সময়। আর কেউ যদি অন্যায় করে আমার সাথে, সেই বিচার আল্লাহ করবে।